যদি সুখ পেতে চাই, যদি শান্তি পেতে চাই, যদি অশান্তি থেকে মুক্তি পেতে চাই, যদি দেশের মানুষকে সত্যিকারী যদি ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি বানাতে চাই, বিশ্বের ধর্মের ইসলামী আন্দোলনের হাত পাকামার কার বিকল্প নাই। কি বলেন? আসুন আমরা সকলে মিলে আগামী দিনে সুখ শান্তি সমৃদ্ধি কামনার লক্ষ্যে ইসলামী আন্দোলনের পথে আশা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের কালেমা পড়ে ঈমান আনা এটা কি ফরজ? এটা কি ফরজ কিনা? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, টাকা থাকলে যাকাত দেওয়া ফরজ, টাকা থাকলে হজ করা ফরজ। ঠিক তদুপরি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটাও ফরজ। এটা ঠিক না? আমরা সারা জীবন মানুষের তৈরি করা আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে আমরা প্রতিযোগিতায় নিচ্ছি। কখনো বা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, কখনো বা শহীদদের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, কখনো বা এরশাদের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, কখনো বা মওদুদের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক কি ঠিক না? আমরা আর কোন ব্যক্তি আদর্শ প্রতিষ্ঠা করতে চাই না। চাই যখনই যারা এদেশে ব্যক্তি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এই মাঠে এনেছে, আমরা দেখেছি তারাই এই দেশে নৈরাজ্য সৃষ্টি করে, সন্ত্রাস করে, ফ্যাসিস্ট এবং স্বৈরাচার জন্ম দিয়েছে। কথা ঠিক কি ঠিক না? এই কথার আলোকে দুটি কথা বলতে চাই। আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে জ্বালায় দেয়, আগুনে জ্বালানোর পরিকল্পনা করে, তখন আগুন বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে অর্ডার দেন, আমি এই নমরুদকে জ্বালিয়ে। আল্লাহ বলছেন, না তোমার কাজ নাই, তোমার দরকার নেই নমরুদকে জ্বালাইয়া দেওয়ার। নমরুদকে কি করবো ওটা আমার মনে আছে, তোমার কাজ হলো তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাবে। বলেছিলেন কি বলেছিলেন? তখন সেই নমরুদকে মারার জন্য আল্লাহ সিলেক্ট করেছিলেন একজন ন্যাংরা মশা। একটা ন্যাংরা মশা সিলেক্ট করেছিলেন। এক ন্যাংরা মশার মাধ্যমে এত বড় বীর বাহাদুর নমরুদকে খতম করে দিছে কি জানেন? আপনারা জানেন আরেকজন সবচেয়ে বড় কাট্টা কাফের ছিল, যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, ফেরাউন। ছিল কি ছিল না? সেই ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে মানলেন না, যে মূসার ৭০ বেলা মাথা হামলা পায়, একটু হামাগুড়ি পারে না, এই মূসা একটা চোরের একটু আঘাত লাগছে ফেরাউনের গালে, এক গালে যেই লাগছে চিটা পড়ে গেছে, সর্বনাশ, মনে হয়েছে আমার গালে ৩ মনে পাথর পড়ছে। কথা ঠিক ঠিক না? এই অবস্থা তার মানে মূসার হাতে এমন শক্তি ছিল, এক চোর মারলে ওই লোকটা সাথে সাথে জমিনে ঠাস হয়ে পড়ে মারা যেত, দ্বিতীয় চোর দেওয়ার জায়গা নেই। ঠিক কি ঠিক না? আল্লাহ যদি ইচ্ছা পোষণ করতেন যে মূসার এক থাপ্পড়ে ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করবেন, এটা কি আল্লাহর জন্য অসম্ভব কিছু ছিল? কঠিন কিছু ছিল? এই ফেরাউন তার স্ত্রী আসিয়াকে আগুনে ভেজে মারলেন, উলঙ্গ করে উত্তপ্ত পাথর, আগুন দিয়া পাথর দিয়া জাল করে সেই পাথর দিয়ে তার শরীরে লাগাইয়া শরীরের চামড়া পর্যন্ত তুলে ফেলেছেন। তুমি আসিকে যখন উলঙ্গ করেছেন, আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ বলছে, তরে আমি মানুষ পাই শুকাইয়া শুকাইয়া। কথা ঠিকই ঠিক নাই? তাই বুঝছেন? ঠিক তদুপরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় একজন দুশমন ছিলেন আবু জাহাল। কে ছিল? আবু জাহাল। আবু জাহাল রাসূলকে যত কষ্ট দিয়েছে, পৃথিবীতে আর কেউ কি রাসূলকে এত কষ্ট দিয়েছে? সেই আবু জাহালকে মারার জন্য, সেই আবু জাহালকে মারার জন্য ওমরের মতো বীরের কোনো প্রয়োজন হয়েছিল? খালিদ বিন ওয়ালিদের মতো কোনো সেনাপতির প্রয়োজন হয়েছিল? আলীর মতো কোনো সেনাপতির প্রয়োজন হয়েছিল? কাউকে প্রয়োজন হয়নি। সেই এত বড় আবু জাহালকে মারার জন্য ছোট্ট দিতে বাচ্চা মাস এবং আব্বাসকে নির্ধারণ করলেন, যা এত বড় কাট্টা কাফের জন্য প্রয়োজন নেই, ছোট বাচ্চা যথেষ্ট।
কথা ঠিক ঠিক না? শেষ করে যাবে ঠিক তদুপরি এই দেশে মসজিদ মাদ্রাসায় যখন উলামায়ে কেরাম কথা বলতেন গলা টুটি চিপে ধরতেন এই হাসিনার বাইরে। কথা ঠিক ঠিক না? কোন ওয়াজ মাহফিল তাফসীর করতে গেলেই সেই জায়গায় প্রশাসনের অনুমতি ছাড়া কোনো মাহফিল করা যেত না। আজকে উলামায়ে কেরাম উন্মুক্ত পরিবেশে যে কথা বলতেছেন এই কথা বলার কোনো পরিবেশ ছিল ছিল না। এই পরিবেশকে যারা বিনষ্ট করেছে জালেম সরকার, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার নামে ইসলাম এবং মুসলমানকে নির্মূল করা যখন প্রক্রিয়া যখন শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। এদেশের বিএনপির মতো বড় শক্তিকে দরকার হয় নাই, এদেশের জামাতের মতো বড় শক্তিকে দরকার হয় নাই, হেফাজতের মতো বড় শক্তিকে দরকার হয় নাই, ইসলামী আন্দোলনের মতো বড় শক্তিকে দরকার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন সত্য সত্য স্কুল কলেজের পর্যা থেকে দিয়ে এমন টাকা দেব যে টাকা হাসিনা সহ পুরা আওয়ামী লীগ এদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামী ছাত্র আন্দোলন। আমি আপনাদেরকে পরিশিষ্ট কথা বলতে চাই, সেটা হলো আজকে যেই জালেম আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করার কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে, আবারও কি এরকম কোন জালেমকে আবারও এই দেশের পুনরায় আনবো? আমরা কি চাই? শান্তি চাই। কি চাই? আমরা কি চাই? সুখ চাই, ঠিক কিনা? সুখ এবং শান্তি চাই, সুখী সমৃদ্ধি এবং ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র চাই। সুখী সমৃদ্ধি ইনসাফ ভিত্তিক একটি কি চাই? কল্যাণ রাষ্ট্র চাই। যদি সুখী সমৃদ্ধি ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র পেতে চাই, তাহলে আমি বলতে চাই আসন ভিত্তিক নির্বাচনকে নির্মূল করে পিআর ভিত্তিক নির্বাচনের বিকল্প নাই। ঠিক কি বলেন? পিআর ভিত্তিক নির্বাচন বোঝেন? এই কথাটা বলে শেষ করবো, বলবো? পিআর ভিত্তিক নির্বাচন হলো প্রার্থী থাকবে না, শুধু মার্কা থাকবে। কি থাকবে? প্রার্থী থাকবে না, শুধু কি থাকবে? মার্কা থাকবে। জনগণ যাকে খুশি সেই মার্কায় ভোট দেবে। সারা দেশের মার্কার ভোট গণনা হবে। যেই দল 1% ভোট পাবে তাদেরও 3টা আসন পাবে। যেমন উদাহরণস্বরূপ বলি, 2009 সালে ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন আমলে বিএনপি ভোট পেয়েছিল 33%। কত পার্সেন্ট? 33% ভোট পাওয়ার কারণে তার আসন পাওয়ার কথা ছিল 101টা, রাইট? কিন্তু তাকে আসন দেওয়া হয়েছিল মাত্র 27টা, রাইট? মাত্র 27টা, ঠিক কিনা? আওয়ামী লীগ ভোট পেয়েছিল 47%, তার আসন পাওয়ার কথা ছিল 147টা, কিন্তু আসন ভিত্তিক নির্বাচন হওয়ার কারণে তারা ভোট পেল 250 থেকে 52টা আসন। যার কারণে আইন ইচ্ছা মতো করলো, ইচ্ছা মতো ভাঙলো, কেউ কিছুই করার নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোট পেয়েছিল 10%, আসন পেয়েছিল মাত্র 1টা, আসন পাওয়ার কথা ছিল 30টা। আসন পাওয়ার কথা ছিল কতটা? 30টা। আসন পেলাম কতটা? 1টা। তার মানে এই আসন ভিত্তিক নির্বাচন একমাত্র স্বৈরাচার, সন্ত্রাস, ফ্যাসিস্ট তৈরি করে। ঠিক কি ঠিক না? এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বিশ্বাস চরমনাই আন্দোলন করতেছেন, সংগ্রাম করতেছেন, আর আসন ভিত্তিক নির্বাচন নয়। এখন আমরা পিআর ভিত্তিক নির্বাচন চাই। কিভাবে? আমরা যদি এই গণনার ভিত্তিতে যদি আসন যদি আমরা পাই, যদি আমরা 10% ভোট পাই, তবু আমরা 30% ভোট পাবো, আসন পাবো, ঠিক কিনা? তবু 30টা কি পাবো? আসন পাবো। যদি 20% ভোট পাই তাহলে 60টা আসন পাবো, যদি 30% ভোট পাই 90টা আসন পাবো। কথা ঠিক ঠিক না? সেই হেতু আমি আপনাকে বলতে চাই, বিশ্বাস চরমায় আন্দোলন করতেছেন, সংগ্রাম করতেছেন, কি নিয়ে? আর আসন ভিত্তিক নির্বাচন নয়, পিআর ভিত্তিক নির্বাচন দিতে হবে। এইটা করলে আর 3টা উপকার আছে। 1 নম্বর উপকার হলো, এই দেশে যখনই আসন ভিত্তিক নির্বাচন হয়, নমিনেশন বাণিজ্য হয় কি হয় না? কোটি কোটি টাকার বিনিময়ে তারা নমিনেশন খরিদ করে যার দলের প্রধানের কাছ থেকে। কথা ঠিক ঠিক না? আর যখনই কোটি কোটি টাকা ব্যয় করে, তখনই চিন্তা ভাবনা করে এই দেশের অসহায়, দরিদ্র, দুস্থ গোষ্ঠীকে
200 টাকা 300 টাকার বিনিময়ে তাদেরকে ছাত্র দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে কিভাবে ভোটগুলো ভাগিয়ে দিয়ে আবারও কিভাবে দেশের মধ্যে নির্বাচন তৈরি করা যায় সেই পরিকল্পনা আছে। কথা ঠিক না? কথা কি মিথ্যা বললাম? যদি পিআর ভিত্তিক নির্বাচন হয় নমিনেশন বাণিজ্য হবে না। নমিনেশন বাণিজ্য যখন না হবে তখন অটোমেটিকলি এই দেশের কোন গরিব দুস্থ অসহায় মানুষের কাছে কোনো চাপে কারো যাবে না। এমপি যদি কিছু না হয় তাহলে কি টাকা খরচ করবে? কারো টাকার কোনো সরাসরিও হবে না। তখন আপনারা আপনাদের পছন্দ মতো মানুষকে ভোট দিতে পারবেন। আপনারা কি এই পক্ষে আছেন? পিআর ভিত্তিক নির্বাচন এর পক্ষে আপনার সাথে রাজি আছেন? আগামী দিনে পিআর ভিত্তিক নির্বাচন করার জন্য আমাদের শেষ পরিকল্পনা বলে যাই। পরিকল্পনা হলো আমরা 2009 সালে ভোট পেয়েছিলাম 10%। কত পার্সেন্ট? 10% মানে 10%। আমরা এই 16 বছরে কি আর 10% ভোট আমাদের সংগ্রহ হয় নাই? বেশি কি হয় নাই? তাহলে আমাদের কত পার্সেন্ট হবে? 20%। আর যেই নেত্রী তার নেতা কর্মীদেরকে রেখে ভারত তুলে তার বাপের দেশে পালিয়ে গেছে, ওই নেত্রী কিছু অসহায় এতিম কিছু কর্মীরা আছে না নাই? তাদের কাছ থেকে কি 10% ভোট আপনারা কালেকশন করতে পারবেন না? পারবেন? টার্গেট হলো আমাদের এই বছর আমাদের এমপি হওয়ার দরকার নেই, মন্ত্রী হওয়ার দরকার নেই, ক্ষমতায় যাওয়ার দরকার নেই, 30% ভোট দরকার। কত পার্সেন্ট? আমরা যদি 30% ভোট দিতে পারি আমাদের 90টা আসন। আর ইসলামী দল আপনাদের দেশে তারাও তো 30% ভোট করে, কি বলেন? তাদের 90টা আসন। লাভ কি হবে? হুজুর ক্ষমতায় যাবেন না, বিএনপিকে ধরে নিলাম 40% ভোট পাইল, 120টা আসন পাইল, ক্ষমতায় ওরা গেল, সব গেল। লাভ আমাদের কি? লাভটা বলি, লাভটা বলে শেষ করব। লাভ হলো এই, যখনই আমাদের 90টা আসন হবে, ওদের 90টা আসন হবে, আর বিএনপির 120টা আসন হবে, যখন ইসলাম বিরোধী আইন পাস করার জন্য স্পিকার বিল উত্থাপন করবে, সে একসঙ্গে 180 জন এমপি দুই দিক থেকে দাঁড়িয়ে বলবে না, ইসলাম বিরোধী আইন পাস করা যাবে না। যখন এই কথা বলবে বাংলাদেশের কোন ক্ষমতাসীন দল, কোন স্পিকারের ক্ষমতা আছে ইসলাম বিরোধী আইন পাস করার? আপনারা কি জানেন ইসলাম বিরোধী আইন পাস করার 2 নম্বর লাভ হলো, আপনারা জানেন বাংলাদেশের প্রশাসনের প্রত্যেকটা সেক্টর আওয়ামী লীগ আর বিএনপি বিভিন্ন চামচাদেরকে দিয়ে বসানো রয়েছে, সাজানো রয়েছে। ঠিক না? বিএনপি আর আওয়ামী লীগের লোকজন বসিয়ে রয়েছে। আমরা চাই এই 5 বছরে এই দুর্গ রয়েছে প্রশাসনের মধ্যে, আওয়ামী লীগ বিএনপির দুর্গ, এই দুর্গকে ভেঙে আমরা আমাদের আল্লাহর কিছু লোকজনকে প্রত্যেকটা সেক্টরে বসিয়ে আমরা এই দেশের মানুষকে আল্লাহ করতে চাই, রসুল করতে চাই, দুনিয়ার মানুষকে শান্তি বাগান পাইয়ে দিতে চাই, এমন একটা পরিবেশ করতে চাই। আপনার সঙ্গে রাজি আছেন? আর তাহলে আসুন আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে আসুন, তাতে আহ্বান জানাই। আগামী দিনে যদি সুখ পেতে চাই, যদি শান্তি পেতে চাই, যদি অশান্তি থেকে মুক্তি পেতে চাই, যদি দেশের মানুষকে সত্যিকারী যদি ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি বাড়তে চাই, বিশ্বের ধর্মের ইসলামী আন্দোলনের হাত পাখা মার্কার বিকল্প নাই। কি বলেন? আসুন আমরা সকলে মিলে আগামী দিনে সুখ শান্তি সমৃদ্ধি কামনার লক্ষ্যে ইসলামী আন্দোলনের পতাকা আশা উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।